উনি যেটা বলেছেন যে এই 167 জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছিল, সকলের না, কারো বুকে লেগেছে, কারো গলায় লেগেছে, কারো মুখে লেগেছে। এবং এদের ব্যাপারে উনি স্পেসিফিক 8 জনের কথা বলেছেন। কি বলেছেন যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম, একজন মারা গেছেন, 7 জনকে বিদেশে পাঠানো হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। অপারেশন করেছেন, কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেননি। উনি 575 জন রুগী যাদেরকে হাসপাতালে উনি বহির্বিভাগে, ওনার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকের ভর্তি করার দরকার থাকলেও ভর্তি করতে পারেননি রোগীর চাপের কারণে, সেটাও জানিয়েছেন। এবং 167 জন রুগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে 33 জন মারা গেছেন। 33 জনের মধ্যে 4 জন আসছিল মৃত অবস্থায়, আর বাকি 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে, এটা উনি বলেছেন। এবং তাদের যে অবস্থায় যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে, এই 7 জন সহ আর একজন, মোট 8 জনের বিষয়ে একটি ভিডিও ক্লিপস 71 টিভি তৈরি করেছিলেন। এইটা উনি অনারেবল ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। এবং আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাফে আরও 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হবে, এটা আমরা আশা করছি। এছাড়াও চাংখারপুলের একটি ওটা আচ্ছা, এইটাতে উনি অর্থাৎ ডাক্তার মাহফুজুর রহমান সাহেব, উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করেছেন রোড ট্রাফিক। জি, এটার ব্যাপারে আপনারা যে ব্যাখ্যাটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বহু রুগী আসছে। এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। এই বলা হয়েছে। তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক, তাদের চিকিৎসা দিতে হবে। তখন উনি গুলিতে আহত হয়েছে, আন্দোলন করতে যে আহত হয়েছে, এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রুগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই ক্ষেত্রে 2টো বিষয় আছে, আমরা ট্রাইব্যুনালে বলেছি, দেখবেন যদি ম্যাটেরিয়ালি ইফেক্ট করে সেইটা আদালত বিবেচনা করবেন যে এটা এই কথাটা না বলার কারণে মামলা বা তার বক্তব্যের গ্রহণযোগ্যতা কতটুকু হ্রাস পেয়েছে, এইটুকু বিবেচনা করবেন। এটা যখন জাজমেন্ট হবে তখন নির্ধারিত হবে। এই পর্যায়ে নেওয়া বা না নেওয়ার কোনো বিষয় নাই। জি, চাংখারপুলের সাক্ষ্য নেওয়ার আইটেম 2 হিসাবে আছে, যদি সময় পাওয়া যায় আজকে হবে। উনি যেটা বলেছেন যে এই 167 জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছিল, সকলের না, কারো বুকে লেগেছে, কারো গলায় লেগেছে, কারো মুখে লেগেছে। এবং এদের ব্যাপারে উনি স্পেসিফিক 8 জনের কথা বলেছেন। কি বলেছেন যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম, 1 জন মারা গেছেন, 7 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আর
অন্যান্য অনির্দিষ্টভাবে বলেছেন, যেমন অনেকের খুব ভিতরে ডিপে গুলি ছিল, বের করতে গেলে জীবনের রিস্ক হতে পারে, বের করেননি ওনারা। আমাদের যে আরেকজন ডাক্তার আছেন, উনি একটা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে উনি বক্তব্য দিবেন। নাম আপনাদেরকে বলেছি, হাসপাতালের পরিচয়টা এখন বলছি, পরে জেনে নিন। নামটা বলছি, নাম হচ্ছে হাসানুল বান্না। এটা আপনাদেরকে গতদিনেও আমি বলেছি যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই। এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল, যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে কোর্টটা করতে পারিনি, এটা হতে পারে। আর সর্বশেষে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা হয়তো গতকাল স্ক্রলে দেখেছেন, আপনারাও খবর দিয়েছেন, আমাদের একজন প্রসিকিউটর হাসানুল বান্না, তরুণ উদীয়মান আইনজীবী, সে খুব ভালো লয়ার বয়স হিসাবে, কিন্তু তিনি অসুস্থ মানে জয়েন করার পরেই জন্ডিস এবং লিভার ইনফেকশনে আক্রান্ত হয়ে গেছেন। উনি বাড়িতে ছুটিতে ছিলেন, কিন্তু ডাক্তাররা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দিয়েছেন এবং বিশ্রামে থাকতে বলেছেন। এই জন্য তিনি নৈতিকতার কারণে, যেহেতু আমি দায়িত্ব পালন করতে পারছি, নৈতিকতার কারণে পদত্যাগ করে অব্যাহতি চেয়েছেন, পদ থেকে অব্যাহতি চেয়েছেন। সেটা অনারেবল চিফ প্রসিকিউটর অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটা আপনারা একটু প্রচার করে দেবেন। জি, ধন্যবাদ।